তিলজলায় চামড়ার কারখানায় যে আগুন লাগে, যেখানে দুজনের মৃত্যু হয়েছে, ঝলসে গুরুতর জখম হয়েছেন তিনজন। সেই ঘটনায় আমরা জানি কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে প্রাথমিক যে পর্যবেক্ষণ ফরেনসিক টিমের, তাদের যে অনুমান যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে, এরকমই অনুমান করছে ফরেনসিক টিম। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সন্দীপ, প্রাথমিকভাবে যে পর্যবেক্ষণ ফরেনসিক টিমের, কি জানতে পারছো? দেখো, ফরেনসিক টিম আজকে আসে, একটা লম্বা সময় তারা এই প্রত্যেকটা ফ্লোর তারা ঘুরে দেখেন, যেখানে আগুন লেগেছিল সেই জায়গাটা তারা পরীক্ষা করেন। ফরেনসিকের বক্তব্য, ইলেকট্রিক্যাল ফায়ার, এটা শর্ট সার্কিটের কারণে লেগে থাকতে পারে বলে তারা অনুমান করছেন। যে ফ্লোরে আগুন লেগেছে সেই ফ্লোরে ঢোকা বেরোনোর 3টে দরজা রয়েছে। 3টে দরজার মধ্যে 2টো দরজা একেবারে এই চামড়াজাত সামগ্রীতে একেবারে ঠাসা ছিল, যে কারণে সেই পথ দিয়ে বেরোতে পারেননি সেই সময় যারা কর্মচারীরা ছিলেন ভেতরে, তারা এটা মোটামুটিভাবে নিশ্চিত ফরেনসিক। আরেকটি যে পথ রয়েছে সেই পথটির কাছাকাছি আগুন লেগেছিল, তাই সেই পথ ব্যবহার করে তারা নামতে পারেননি। তারা ক্রমশ কারখানার আরও ভেতর দিকে চলে যান, সেখানে একটা শৌচাগারে আশ্রয় নেন, মোটামুটিভাবে সেরকমটাই মনে করছেন ফরেনসিকের আধিকারিকরা। আগুন বেশি ছড়ায়নি, কিন্তু প্রচণ্ড তাপ এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সবাই, এবং তার মধ্যে 2জনের মৃত্যু হয় ওখানেই। 3জনকে অসুস্থ অবস্থায় ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মোটামুটিভাবে ইলেকট্রিক্যাল ফায়ার, এটা নিশ্চিত ফরেনসিক। এবং এখানে যে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু ঠাসা ছিল, যার ফলে ঢোকা বেরোনোর পথ বন্ধ হয়েছিল। একটা টানেল বানানো হয়েছিল, পাশাপাশি 2টি ভবনের লাগোয়া একটা সংযোগ স্থল তৈরি করা হয়েছিল, সেখানেও সেই গেটটাও তালাবন্ধ ছিল। ফলে এক জায়গা থেকে বেরিয়ে আরেকটা বাড়িতে চলে গিয়ে সেখান থেকে নামার কোনো স্কোপ ছিল না, এমনটাই মনে করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পূর্ণাঙ্গ রিপোর্ট পরবর্তীতে আসবে, তারপর আরও স্পষ্ট হওয়া যাবে এই অগ্নিকাণ্ডের সম্পর্কে। ধন্যবাদ সন্দীপ। যে বাড়িতে আগুন লেগেছে তার পাশের বাড়ির দোতলায় আমরা রয়েছি। ওই বাড়ির দোতলা থেকে এই বাড়ির দোতলায় আসার একটা টানেল রয়েছে, সেই টানেল দিয়ে পৌঁছে যাওয়া যায় এই ফ্ল্যাটে। যে ফ্ল্যাটের সামনে আমরা দেখতে পাচ্ছি নেম প্লেটে লেখা রয়েছে জাফর ইন্টারন্যাশনাল। জাফর ইন্টারন্যাশনালের ঠিকানা রয়েছে 50/1 গোলাম জিলানি খান রোড, অর্থাৎ এই বাড়ির ঠিকানা। এই বাড়িতে আমরা গতকাল যখন আগুন লেগেছিল দমকল বাহিনীকে ঢুকতে দেখেছিলাম, এবং এখান দিয়ে তারা ওই বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। একই পথে কর্মচারীরা যারা আটকা পড়ে গিয়েছিলেন তারা বেরোনোর চেষ্টা করেছিলেন, কিন্তু বেরোতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্তূপাকার করা রয়েছে, এখানে চামড়ার নানান ব্যাগ, মূলত পার্স এখানে পড়ে রয়েছে এরকমভাবেই, যেগুলি এই কারখানার এই অংশে স্টোর করা হতো। একদিকে ওই কারখানায় তৈরি হতো, এখানে একটা অংশ এখানে স্টোর করে রাখার জন্য ব্যবহৃত হতো, আর বেআইনিভাবে এক প্রকার নিশ্চিতভাবে বলা যায় 2টি বাড়ির মাঝখানে টানেল তৈরি করা হয়েছিল সকলের চোখের সামনে, কিন্তু কোনো রকম আইনি অনুমতি ছাড়া। এখনো পর্যন্ত এই তথ্যই সামনে উঠে আসছে। যে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা সেই বহুতলের 4 তলায় রয়েছি। 4 তলার এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটেই থাকতেন কারখানার মালিক তার পরিবার নিয়ে। আর এর ঠিক নিচের 3টে ফ্লোর, অর্থাৎ 3 তলা, 2 তলা এবং 1 তলা, সেটা মূলত কারখানার কাজে ব্যবহৃত হতো। 3 তলা এবং 2 তলায় ছিল এই চামড়ার ব্যাগ তৈরির কারখানা, এবং সেখান থেকেই গুদামে মাল স্টোর করা হতো, এবং গ্রাউন্ড ফ্লোরটা ব্যবহার করা হতো গ্যারেজ হিসাবে। কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপন বিধির তোয়াক্কা না করে একটা বাড়ির লাগোয়া আরেকটি বহুতল, একেবারে 4-5 তলা বাড়ি তুলে নিয়ে যে কাজ তৈরি করা হয়েছিল, যে ব্যবসা ফেদে বসা হয়েছিল, তা যে আইনি ছিল না, ছোট্ট ছোট্ট উদাহরণগুলো দেখলেই স্পষ্ট। আমি দাঁড়িয়ে রয়েছি যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বাড়িতে, আর আমি ঠিক এই মুহূর্তে যে বাড়িতে চলে এলাম এটা হচ্ছে তার পাশের বাড়ি। 2টি বহুতল গায়ে গায়ে, তার মাঝখানে গ্যাপ, এটাই। একটি বহুতলে একটি পা রেখে আরেকটি বহুতলের পাঁচিলে আরেকটি পা রাখা যায়, অর্থাৎ এতটুকুই গ্যাপ রয়েছে 2টো বাড়ির মধ্যে। এবং এখানে এই যে অগ্নি নির্বাপন বিধি নেই, সেখানে এই
বিষয়গুলো গতকাল যখন এখানে দমকল বাহিনী এসে পৌঁছায়, অগ্নিমিত্রা পাল তিনি আসেন, তাদের নজরে বিষয়টা পড়ে। সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে এ কথা বলা হয়েছে। অগ্নি নির্বাপনের ন্যূনতম বিধি না মেনে যে এই বহুতল তৈরি করা হয়েছে এবং এখানে বেআইনি নির্মাণের বিষয়টা যে সামনে আসছে তা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। ইতিমধ্যেই একজন মালিককে গ্রেপ্তার করা হয়েছে, তার কারখানার যিনি সুপারভাইজার রয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও মৃত্যুর সাথে হাসপাতালে পাঞ্জা লড়ছেন 3 জন। প্রশ্ন হচ্ছে একটাই, বারবার শহর কলকাতার বুকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু তারপরে যেই কে সেই, কোনো ব্যবস্থা আদৌ কি হয়? ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা, এখনও অগ্নিদগ্ধ অবস্থায়, ধোঁয়ায় দমবন্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন, তার মধ্যে 2 জন ভেন্টিলেশনে। যে জায়গায় এই ঘটনা ঘটেছে তিলজলা থানা এলাকার জিজে খান রোড, গোলাম জিলানি খান রোড, সেই কারখানার একদম সামনে আমরা রয়েছি। এই যে বাড়িটা, এই বাড়িটাই একটা 4 তলা বহুতল। সেই 4 তলা বহুতলের 2 তলা এবং 3 তলার অংশে ছিল কারখানা, আর একদম উপরের দিকের অংশে মালিক থাকতেন নিজের পরিবার নিয়ে। কিন্তু যে পরিসর রয়েছে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির, এই রকম একটা চামড়ার মতো অতিদাহ্য বস্তুর সরঞ্জামের কারখানা, সেখানে ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বহুতল নির্মাণের যে নিয়মকানুন তা যে তোয়াক্কা করা হয়নি তা এখানে দাঁড়িয়ে একদম দিনের আলোর মতো স্পষ্ট। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই হচ্ছে তার পাশের বাড়ি। দুটি বাড়ির মাঝখানের যে গ্যাপ তা দেখে সহজেই অনুমান করা যায় যে কোনো রকম বিধি নিষেধাজ্ঞা আইন কোনো কিছুরই তোয়াক্কা করা হয়নি এই বাড়িটি বানানোর সময়, কারখানা তৈরির সময়। এমনকি দুটি বাড়ির মাঝখান দিয়ে, সামনে বড় রাস্তা থেকে দেখতে পাওয়া যাবে না, কিন্তু ভেতরে ঢুকলে একদম স্পষ্ট দুটো বাড়িকে আলাদা করে পরে এখানে ঢালাই করে জুড়ে দেওয়া হয়েছে। জুড়ে দুটি বাড়ির একটির থেকে আরেকটিতে যাওয়ার পথ তৈরি করা হয়েছে এই রকমই টানেল বানিয়ে। একেবারে ভেতরের দিকের অংশে এলে এটা দেখতে পাওয়া যাচ্ছে একদম স্পষ্ট যে দুটি বাড়ির দোতলার অংশ, অর্থাৎ যে কারখানায় আগুন লেগেছে, কারখানার যে অংশে আগুনটা লেগেছে ঠিক সেই অংশেই একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে যাওয়ার জন্য এই টানেল তৈরি করা হয়েছিল। সেই টানেল রয়েছে, কিন্তু এই টানেল পথে আগুন লাগার পরেও একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে পালিয়ে যেতে পারেননি শ্রমিকরা, যে কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া ছাড়া এবং দম বন্ধ হয়ে শ্বাসরুদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্পই তাদের কাছে খোলা ছিল না। ইতিমধ্যেই সরকারি স্তর থেকে এই বাড়ি বেআইনি এমনটা জানানো হয়েছে। এখন তদন্ত প্রক্রিয়ার মাঝে আর কি উঠে আসে এখন সেদিকেই নজর। কৌশিক কর্মকারের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।